সময় এক বহমান নদী আর রাশিচক্র হলো তার গতিপথের মানচিত্র। আজকের দিনে আপনার ভাগ্যতরী কোন দিকে বইবে, আসুন গ্রহ নক্ষত্রের ভাষায় জেনে নিই সেই রহস্য। আজ 13ই জুলাই 2025 সামগ্রিক পঞ্জিকার একটি বিবরণ আপনাদের কাছে তুলে ধরলাম। আজকের বাংলা তারিখ 29শে আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের তৃতীয়া। এই তিথিটি রাত্রি প্রায় 11:52 পর্যন্ত তো থাকবে, তারপর চতুর্থী তিথি শুরু হবে। আজকে নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র। এই নক্ষত্রটি সম্পূর্ণ দিন এবং রাত জুড়েই থাকবে। ধনিষ্ঠা নক্ষত্র শুভ কাজ, বিশেষ করে সঙ্গীত, নৃত্য, নির্মাণ এবং ভ্রমণের জন্য ভালো বলে মনে করা হয়ে থাকে। আজকের যোগ রয়েছে প্রীতি যোগ। এটি রাত্রি প্রায় 9:15 পর্যন্ত থাকবে, তারপর আয়ুষ্মান যোগ শুরু হবে। প্রীতি যোগ হলো গিয়ে বন্ধুত্ব সম্পর্ক স্থাপনের জন্য খুবই শুভ। আজকের করণ রয়েছে দিনের প্রথম ভাগে বৃষ্টিকরণ এবং দ্বিতীয়ার্ধে রইবে বরকরণ। বিশেষ করে দিনের প্রথম ভাগে বৃষ্টিকরণ থাকার কারণে ভদ্রা থাকবে সকাল 10:40 পর্যন্ত। ভদ্রার সময়কালে কোনো রকম শুভ কাজ যেমন কি গৃহপ্রবেশ, বিবাহ বা নতুন ব্যবসা শুরু করা একদমই উচিত নয়। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5:01 এবং সূর্যাস্ত যাবে সন্ধে 6:27। আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি 8:29 এবং চন্দ্রাস্ত যাবে পরের দিন। আজকের অশুভ সময় রাহুকাল বিকেল 4:48 থেকে সন্ধে 6:27 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের অনুরোধ করা হয়ে থাকে। আজকে ভদ্রা রয়েছে সূর্যোদয় থেকে সকাল প্রায় 10:40 পর্যন্ত। আজকের দিনের বিশেষ দৃষ্টাব্য, আজ রবিবার এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাবে দিনটি খুবই শক্তিশালী এবং উদ্দীপনায় পূর্ণ থাকতে পারে। বৃষ রাশি, টরাস, 13ই জুলাই 2025 রবিবার। আজকের দিনটা আপনাদের কেমন যেতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের জন্য কর্মজীবন এবং সামাজিক ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ চন্দ্র আপনার কর্মস্থানে, যেটা কিনা দশম ঘরে শতভিসা নক্ষত্রে অবস্থান করায় আপনি পেশাগত জীবনে নতুন কোনো ধরনের পরিকল্পনা নিয়ে কাজ করতে সক্ষম হবেন। দিনটি কিছুটা চিন্তাশীল এবং আত্মবিশ্লেষণের হতে পারে। পুরনো কোনো সমস্যার সমাধানে গতানুগতিক পথের বাইরে গিয়ে ভাবতে পারেন আজকের দিনে আপনারা, যা আপনাকে সাফল্য এনে দেবে। কর্মক্ষেত্রে আপনার নতুন পরিকল্পনা এবং উদ্ভাবনীয় ধারণা প্রশংসিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা প্রযুক্তি, গবেষণা বা নেটওয়ার্কিংয়ের সঙ্গে যুক্ত, তারা আজ দারুণ সাফল্য পাবেন। আজ কর্তৃপক্ষের নজরে আসতে পারেন এবং নতুন কোনো দায়িত্ব পাওয়ার আজকের দিনে আপনাদের যোগ রয়েছে। সহকর্মীদের সাথে আজকের দিনে আপনাদের বোঝাপড়া ভালো হবে এবং দলগত কাজে উন্নতি হবে। শিক্ষা, ছাত্রছাত্রীদের জন্য দিনটি গবেষণামূলক এবং কোনো গভীর বিষয় নিয়ে পড়াশোনার জন্য অত্যন্ত শুভ। আপনার একাগ্রতা আজকে প্রবল থাকবে, তবে জটিল বিষয় সহজেই আজকের দিনে বুঝতে পারবেন। তবে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগ দিলে প্রত্যাশার চেয়ে ভালো ফল আজকের দিনে আপনারা বেশি পাবেন। আর্থিক দিক থেকে দিনটি স্থিতিশীল থাকবে। কর্মক্ষেত্রে সাফল্যের হাত ধরে আর্থিক উন্নতির যোগ রয়েছে। পুরনো কোনো বিনিয়োগ থেকে সামান্য লাভ হতে পারে, তবে আজ বড় কোনো আর্থিক ঝুঁকি না নেওয়াই ভালো। কোনো কিছু কেনার আগে বা কাউকে টাকা ধার দেওয়ার আগে ভালোভাবে আজকের দিনে আপনারা ভাবনা চিন্তা করুন। প্রেম, কাজের ব্যস্ততার কারণে ব্যক্তিগত জীবনে বা সঙ্গীকে আজ কিছুটা কম সময় দিতে পারবেন। এর ফলে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আপনাদের সম্পর্ক ভালো রাখতে খোলামেলা আলোচনা করুন এবং সঙ্গীর কথা মন দিয়ে শুনুন। যারা কিনা অবিবাহিত আছেন তাদের ক্ষেত্রে কোনো পুরনো বন্ধুর সাথে সম্পর্ক এবং নতুন মোড় নিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি বেশ অনুকূল। শতভিসা একটি নিরাময়কারী নক্ষত্র হওয়ায় পুরনো কোনো অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন আজকের দিনে আপনারা। মানসিক শান্তি বজায় থাকবে এবং নিজের বেশ তরতাজা মনে করবেন। তবে বায়ুজনিত সমস্যা বা পায়ে সামান্য ব্যথা হতে পারে, তাই একটু সতর্ক থাকাই ভালো। আজকের দিনে আপনাদের শুভ রং সাদা এবং রাজকীয় নীল। এই রঙগুলি আপনারা আপনাদের জীবনে স্থিরতা এবং ইতিবাচকতা আনবে।
আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 6 এবং 5। প্রতিকার: আজ রবিবার সকালে স্নান সেরে একটি তামার পাত্রে জল, সামান্য লাল ফুল এবং সিঁদুর মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন। এটি আপনার আত্মবিশ্বাস, কর্মশক্তি এবং সম্মান বাড়াতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুন। আজ 13 জুলাই 2025 তারিখে কলকাতায় জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করব। আজ কলকাতায় প্রথম জোয়ার হবে রাত 2:40 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 9:15 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুর 3:10 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত 9:45 নাগাদ। বিশেষ দৃষ্টাব্য: এই সময়সূচিটি মূলত কলকাতার গার্ডেন রেঞ্জ বা খিদিরপুর অঞ্চলের জন্য প্রযোজ্য। হুগলি নদীর অন্যান্য ঘাটের সময়ে সামান্য পার্থক্য হতে পারে, তাই আপনারা সে বিষয়ে একটু দেখে নেবেন। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনাদের যদি ইনফরমেশনগুলো ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটা আমরা একটু মোটিভেট হয়ে থাকি।